بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الحمد لله আল্লাহ তাআলার জন্যই যাবতীয় হামদ এবং প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি এবং নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তারা এক একজন অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন। হাদিসের অনেক গ্রন্থও তারা লিখেছেন। তারা সকলে একটা হাদিস উল্লেখ করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে মসজিদে নববীতে নামাজ শেষ করে মদিনা শরীফের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন তার আরেক সাহাবী তার নাম ছিল হারিস ইবনে মালিক। হারিস হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়, মুলাকাত হয়। সালাম বিনিময়ের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিসকে জিজ্ঞাসা করলেন, ইয়া হারিস কাইফা আসবাহতা, হে হারিস
আজকের সকালটা তোমার কেমন হয়েছে, কিসের উপরে হয়েছে? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আসবাহতু আলাল ঈমানি ওয়াল হামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মেহেরবানি, ঈমানের উপরে আমার সকাল হয়েছে। তাহলে এই কথাটার মধ্যে আমাদের চিন্তা করার বিষয় যে এই যে আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আমরা ঈমানের অবস্থায় আজকের সকালটা করতে পেরেছি, আমাদের দিনটাকে শুরু করতে পেরেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মেহেরবানি, অনেক বড় নেয়ামত। আসবাহতু আলাল ঈমান আলহামদুলিল্লাহ, আমি আমার দিনটা, আমার সকালটা ঈমানের উপরে করতে পেরেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে পাল্টা প্রশ্ন করলেন, ও হারিস, প্রত্যেকটা দাবিরই একটা প্রমাণ লাগে, একটা আলামত লাগে। তুমি যে দাবি করলা ঈমানের উপর তুমি সকালটা করেছ, এর প্রমাণটা কি, এর আলামতটা কি? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে আমার অন্তরের হিসাব গ্রহণ করেছি এবং অন্তরের হিসাব গ্রহণের পর আমি দেখেছি আমার অন্তরের মধ্যে দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা নাই, দুনিয়া বিমুখতা আছে এবং আখিরাত মুখিতা আছে। দুনিয়ার অনাগ্রহ এবং আখিরাতের প্রতি আগ্রহ, এই একটা অবস্থা আমি আমার অন্তরের মধ্যে অনুভব করেছি। এবং কেবল তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রি জাগরণ করে ইবাদত করেছি এবং আমার অন্তরের অবস্থা হচ্ছে যে আমি রাতটাকে এভাবে অতিবাহিত করেছি যেন আমি জাহান্নামীদের আযাবপ্রাপ্ত মানুষের আর্তনাদ আমি শুনতে পাচ্ছি। আমার এরকম মনে হয়েছে যে জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের শাস্তির মধ্যে যে যারা শাস্তি ভোগ করছে তাদের আর্তনাদ আমি শুনতে পাচ্ছি। আর জান্নাতি যারা জান্নাতে, তাদের সুখ, তাদের নিয়ামতের সুরত আমি দেখতে পাচ্ছি। আর দিনটাকে রোজা অবস্থায় শুরু করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত হারিসকে বললেন, ইযা আরাফতা ফালজাম, ও হারিস, আল্লাহ তাআলার মারিফাত তোমার হাসিল হয়েছে। ফালজাম, সুতরাং তুমি তোমার এই অবস্থাটাকে ধরে থাকো, ধরে রাখো। একজন মুমিনের ঈমানের অবস্থা ওঠানামা করে। রমজানে ঈমানের যে অবস্থা ছিল, আমলের যে অবস্থা ছিল, বা রমজানে যারা মক্কা মদিনাতে ইতিকাফ করতে গিয়েছেন, ইতিকাফ করেছেন, সেখানে আমলের যে অবস্থা ছিল, অন্তরের যে অবস্থা ছিল, এটা এখন নাই। সত্যি কথা, অস্বীকার করার তো কিছু নেই, সেটা এখন নাই। ইযা আরাফতা ফালজাম, তুমি তোমার যে অন্তরের রিপোর্টটা পেশ করলা,
অন্তরের রিপোর্ট পেশ করতে হয় শাইখের কাছে, মুরব্বির কাছে, আমার যিনি গাইড আছেন তার কাছে। আজকাল তো আমরা সবাই গাইড ছাড়া হয়ে যাচ্ছি। তো নাবিক ছাড়া হওয়ার কারণে, গাইড ছাড়া হওয়ার কারণে একবার এদিকে আরেকবার ওদিকে আরেকবার এদিকে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এখানে যে কথাটা যে ইদা আরাফতা ফালজাম, এই যে অবস্থাটা আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, এটাকে ধইরা রাখো, এটাকে কি করো, ধরে রাখো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বললেন যে হারেস তো এরকম একজন মুমিন, মুমিনুন নাওয়ারাল্লাহু কলবাহু বিল ঈমান। হারেস তো এমন একজন মুমিন যার হৃদয়কে আল্লাহ তাআলা নূরানি বানিয়ে দিয়েছেন। হৃদয় তার কি হয়ে গেছে, নূরানি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। একজন মুমিনের এটা অনেক বড় একটা চিন্তা এবং এটা অনেক বড় তার একটা সাধনা, চেষ্টা, ফিকির তার থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মেহেরবানি করে যে ঈমানের নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে ঈমানের যে নূর দান করেছেন, যে আমলের তৌফিক তিনি আমাকে দান করেছেন এবং যে আমলের নূর আমাকে তিনি দান করেছেন সেটা ধরে রাখার জন্য চেষ্টা করা। সেই বান্দা আল্লাহ তাআলার কাছে পছন্দের নয় যে বান্দা একবার অনেক আমল করে আর একবার আমলের কোনো খবরই নেই। আল্লাহ তাআলার আনুগত্যের উপর, আল্লাহ তাআলার আমলের উপর, নেক কাজের উপর লেগে থাকা এবং আমার ঈমানের এই নূরানি অবস্থাটাকে, প্রত্যেকেরই কম বেশি ঈমানের একটা নূর আছে, কারো হয়তো কম, কারো হয়তো বেশি। রমজানুল মুবারকের এক মাস মুজাহাদা, চেষ্টা, সাধনা, ইবাদতের মাধ্যমে যে ইবাদতের নূর আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, বা রমজানুল মুবারকে উমরা করার কারণে উমরার যে নূর আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, ইতিকাফের কারণে যে ইতিকাফের নূর আমাকে দান করেছেন, আমি একজন আমল করনেওয়ালা হিসাবে, মুমিন হিসাবে এটা আমার একটা অবশ্যই করণীয়, খেয়াল রাখতে হবে এই অবস্থা যেন আমার কি হয়, ধরে রাখি। রমজানুল মুবারকে আমার জামাতি নামাজ ছুটে নেই, আর এখন আমি নামাজেরই খবর রাখি না। জামাত তো দূরের কথা, নামাজই আমার ছুটে যাচ্ছে। রমজানে আমার আল্লাহ তাআলার জিকির ছুটে নেই, এখন ছুটে যাচ্ছে। রমজানে আমার কুরআনে কারীমের তিলাওয়াত ছুটে নেই, এখন ছুটে যাচ্ছে। এই লক্ষণটা কি নয়, ভালো নয়। এই লক্ষণটা আল্লাহ তাআলার সন্তুষ্টির আলামত নয় এবং আল্লাহ তাআলার কাছে মকবুল, কবুল, গ্রহণযোগ্য হওয়ার আলামত নয়। তাই হযরত হারিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, ইদা আরাফতা ফালজাম, আল্লাহ তাআলা তোমাকে তার মারিফাত দান করেছেন এবং আল্লাহ তাআলা তোমার হৃদয়কে নূরানি বানিয়ে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন। ফালজাম, সুতরাং এটাকে তুমি কি করো, ধরে রাখো। কুরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা ইরশাদ করেছেন। 26 নম্বর পারা সূরাতুল আহকাফ, 24 নম্বর পারা সূরা ফুসিলাত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু,
যারা এ কথা বলে যে আল্লাহই আমাদের রব, অর্থাৎ ঈমান এনেছে, সুম্মা ইসতাকামু, এরপর এটার উপরে অটল অবিচল থেকেছে। সহিহ মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক সময় চলে আসবে কিয়ামতের আগে, অবস্থাটা এরকম হয়ে যাবে, ইসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। তার ঈমানের মধ্যে স্থিরতা থাকবে না, তার ঈমানের মধ্যে অটলতা অবিচলতা থাকবে না। তাই যারা ঈমান আনলো, এ কথা বলল যে আল্লাহই আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে কি থাকবে? অটল অবিচল থাকবে। সূরা ফুসসিলাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যারা তাকে এই সুসংবাদ শোনায় যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো দুঃখ নাই। এবং বিশেষ করে ইন্তেকালের আগে, মৌতের আগে অত্যন্ত ভয়ানক এক অবস্থা মৌতের অবস্থাটা, এবং এই অবস্থায় শয়তান তার শেষ চেষ্টা, শয়তান কি করে? তার শেষ চেষ্টা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, খাতেমা বিল খাইর বলে এটাকে, যে আমার শেষটা যেন কি হয়? ভালো হয়। শেষ ভালো যাক, সব ভালো। খাতেমা বিল খাইরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। কেউ জানে না তার পরিণতি কি হবে, সামনের অবস্থাটা তার কি হবে। বহু মানুষ এরকম আমল করত, পরে আমল ছেড়ে দিছে। আবার বহু মানুষ এরকম পুরা উল্টা ছিল, আল্লাহ তাআলার মেহেরবানি তৌফিকে আবার পুরা আমলওয়ালা হয়ে গেছে, এবং এভাবে দুনিয়া থেকে গিয়েছে। তাই মৌতের আগে যার জীবনটা ঈমানের আমলের উপরে অবিচলতার সাথে কাটে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ফেরেশতা নাজিল করেন আল্লাহ তাআলা তাদের জন্য। এবং যারা তাকে এই সুসংবাদ শোনায়া দেয় যে তুমি ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন, তোমাকে হেফাজত করবেন, তোমার সেই ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হচ্ছিল। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল করম, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন। রমজানুল মুবারক আমরা আমলের মধ্যে অতিবাহিত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমার সবচাইতে বড় যে করণীয়, সারা বছর আমাকে যে বিষয়টার জন্যে চিন্তিত থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে, সে বিষয়টা হচ্ছে আমার এই অবস্থাটা যেন আমি ধরে রাখতে পারি। আমার অবস্থা যেন সেই ব্যক্তির মতো না হয় বা তাদের মতো না হয় যে আমল করত এরপরে আমল ছেড়ে দিয়েছে, যে জিকির করত এরপর সে জিকির ছেড়ে দিয়েছে। তাই আমাদের জন্য আজকে তিনটা আমল আপনাদেরকে আমি বলবো, যে তিনটা আমল অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা করব আমাদের রমজানের এই নূরানি অবস্থাটাকে আমার অন্তরে ধরে রাখার জন্য। এক নম্বর করণীয় হচ্ছে, প্রথম করণীয় হচ্ছে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং ইস্তিগফার, দোয়া এবং আল্লাহ তাআলার কাছে জিকির করা বিশেষভাবে।
আর বিশেষভাবে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা। রব্বানা মুখস্থ আছে না, থাকার কথা, তো এই দোয়াটা কমন একটা দোয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, মাবুদ গো, লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা, হেদায়েত পাওয়ার পর আমাদের হৃদয় যেন বক্র না হয়ে যায়, বিচ্যুত না হয়ে যায়, আমার যেন বিচ্যুতি না ঘটে। তুমি মেহেরবানি করে আমাকে সুযোগ দিয়েছ, তুমি মেহেরবানি করে আমাকে ঈমান দিয়েছ, তুমি মেহেরবানি করে আমাকে আমল করার তৌফিক দিয়েছ। তাই এখন এই আমলের মধ্যে, ঈমানের মধ্যে যেন কোনো রূপ কি না ঘটে, বিচ্যুতি না ঘটে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আর তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও, রহমত দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো দানকারী, দিতে পছন্দ করেন, দান করেন। এবং বিশেষভাবে আমরা এই দোয়াটা প্রত্যেক নামাজের পর 7 বার দুরূদ শরীফ পাঠ করার পর, কয়বার? 7 বার দুরূদ শরীফ পাঠ করার পর 7 বার এই দোয়াটা আমরা পাঠ করব। বুজুর্গানে দ্বীন বলেছেন, তাহলে ওই ব্যক্তির কখনো বিচ্যুতি ঘটবে না, খাতেমা বিল খাইর, শুভ পরিণতি তার হবে। প্রথমে 7 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, এরপর এই দোয়াটা 7 বার, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, দোয়া করা মানে কান্নাকাটি করা। দোয়া কেবল সুন্দর শব্দ বলার নাম না, বরং সুন্দর শব্দের চাইতেও আল্লাহ তাআলার কাছে বান্দার হৃদয়ের আবেগটার অনেক বেশি দাম, অনেক বেশি মূল্য। তাই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে নিজের হৃদয়টাকে উজাড় করে পেশ করতে হয়, হৃদয়টাকে খুলে দিতে হয়। তাই একাকী দোয়া, নিবৃতে দোয়া, নির্জনে দোয়া, আলাদা জায়গায় একাকী ইচ্ছা মতো আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। কান্না না আসলে কান্না ভান করবেন, হাদিসের মধ্যে আসছে। আর মুমিন হিসাবে কান্নাকাটি না আসার তো কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চোখ থেকে পানা চাইতেন যে চোখ আল্লাহ তাআলার দরবারে অশ্রুসিক্ত হয় না। মিন আইনিন লা তাদমা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আইনিন লা তাদমা, হে আল্লাহ, আমি এমন চোখ থেকে আপনার কাছে পানা চাই যে চোখ কি হয় না, অশ্রুসিক্ত হয় না, যে চোখ পানি ঝরায় না। এই চোখ তো মুনাফিকের চোখ। আমাদের অবস্থা না, টিপটাও চোখ দিয়ে কি বের করতে পারি না, পানি বের করতে পারি না, দিল শক্ত হয়ে গেছে। দিল যত বেশি নরম হবে, আমার দিল যত বেশি নরম হবে, আমার ধ্যানের মধ্যে যত বেশি আখিরাত থাকবে, আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা থাকবে, চোখ দিয়ে কি বের হবে, পানি বের। তাই এটাও আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি মিন কলবি মিন আইনিন লা তাদমা, তিনটা আছে। মিন ইলমিন লা ইয়ানফা, এমন জ্ঞান যে জ্ঞান কাজে আসে না, এর থেকে পানা চাই। ওয়া মিন কলবিন লা ইয়াখশা, এমন হৃদয় যে হৃদয় বিনম্র হয় না, কোমল হয় না, নরম হয় না। আর ওয়া মিন আইনিন লা তাদমা, এমন চোখ যে চোখ আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার স্মরণে অশ্রুসিক্ত হয় না। দ্বিতীয় নম্বর যে করণীয়, সেই করণীয়টা হচ্ছে সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্ব, এর চাইতে গুরুত্বের কোনো ইবাদত নাই। সেই ইবাদতটা কোনটা? নামাজ। আসসালাহ আসসালাহ আসসালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে
বারবার বলছিলেন না, আসসালাহ আসসালাহ, তোমরা নামাজ সম্পর্কে কি থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো। এবং সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস বলেছেন তাদেরকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল থাকে, নামাজ থেকে যারা গাফেল থাকে, উদাসীন থাকে, তাদের জন্য তো ধ্বংস, দুর্ভোগ অনিবার্য। এক বুজুর্গ ছিলেন, তাবি ছিলেন, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব, এই আয়াত তেলাওয়াত করে তিনি কাঁদতেন আর বলতেন যে আমার আল্লাহ কত মেহেরবান, কত মেহেরবান যে তিনি এই কথা বলেছেন যে ধ্বংস তাদের যারা নামাজ থেকে গাফেল থাকে। এটা বলেন নাই যে নামাজের মধ্যে গাফেল থাকে, কারণ নামাজের মধ্যে গাফেল থাকে এই কথা বললে আমরা সবাই পড়ে যেতাম এটার মধ্যে। নামাজের মধ্যে কম বেশি কি আছে, গাফলতি আছে না? সারা ইরান, তুরান, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা সব ঘুরে এসে এরপরে আল্লাহু আকবার। এবং এত আশ্চর্য, আমাকে এই রমজানেরই রিপোর্ট আমাকে দিয়েছেন কয়েকজনের, যে তারাবির আগে বলা হচ্ছে এই কথা যে প্রথম রাকাতে কি আছে, সিজদায়ে তিলাওয়াত আছে। বলা হয় কি হয় না? আমি ইচ্ছা করে মাঝে মাঝে আবার বলা ইদানিং বাদ দিই, প্র্যাকটিস হোক, বলতে হবে। এটা কিন্তু শরীয়তের মাসলা না, এটা আমার সুবিধা, আমাদের সুবিধার জন্য। না হলে না এটা সুন্নতও না, এটা কিছু না। মক্কা শরীফে বলে, মদিনা শরীফে বলে, ওইখানে কি সবাই কোরআনে হাফেজ মুসল্লি? আমাদের মতো মুসল্লি তো ওইখানে। তো এটা হইল চেতনাটা থাকা, আমি নামাজে দাঁড়িয়ে আছি, এখন আমি আমার অফিসে ঘোরাঘুরির সময় না, আমার মার্কেটে ঘোরাঘুরির সময় না, আমার বিদেশে ঘোরাঘুরি সময় না, এখন তো আমার কনসেন্ট্রেশন পুরো কোথায় থাকবে, নামাজের মধ্যে থাকবে। তো আগে বলা হচ্ছে এই কথা যে কি আছে, প্রথম রাকাতে সিজদায়ে তিলাওয়াত আছে। আবার সাধারণভাবে আমাদের দেশে রুকু আর সিজদার তাকবীরের মধ্যে একটু কি থাকে, পার্থক্য থাকে না? এটাও কিন্তু কোনো নিয়ম না। মক্কা শরীফে, মদিনা শরীফে দেখেন কত সংক্ষেপ বলে না, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। আমরা যেভাবে একটা টান দিয়ে যাই, তো বোঝা যায় যে টানটা থেকেই বোঝা যায় হুজুর এখন কোথায় যাচ্ছেন। আরবের এরা সাধারণত টানটা বেশি দেয় সেজদা থেকে উঠার সময়, আত্তাহিয়াতে তো বসার সময় টান দেয়, একটু খেয়াল করবে। কিন্তু আমরা যদি সেজদা থেকে উঠার সময় যে বসার সময় টানটা একটু বেশি দিই, তো ভুল করবে অনেকে কি করে, আত্তাহিয়াতুতে না বসে দাঁড়া যায় তারা। তো নামাজের মধ্যে মনোযোগিতার অভাব আছে। আমার তো খেয়াল থাকতে হবে, এখন 1 রাকাত হইল না, 2 রাকাত হইল না, 3 রাকাত হইল, এটা তো খেয়াল থাকতে হবে আবার। তো এরকম হয়ে গেছে যে বলা হচ্ছে সিজদায়ে তিলাওয়াত আছে, তারপরেও হুজুর গেছেন সিজদায়ে তিলাওয়াতের মধ্যে, হাফিজ সাহেব সিজদায়ে তিলাওয়াতের মধ্যে, আর উনি রুকুর মধ্যে চুপচাপ বসে মানে আছে রুকুর মধ্যে। পরে যখন হুজুর সামি আল্লাহু লিমান হামিদা না বলে আবার উঠলো, তখন উনার খেয়াল হইল আর কি হইল, এটা এত মনোযোগিতা, আল্লাহ তাআলা মাফ করুন। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলতেন যে আমার আল্লাহ কত মেহেরবান। এই কথা তিনি বলেন নাই যে ধ্বংস তাদের জন্য যারা নামাজের মধ্যে গাফেল, নামাজের মধ্যে উদাসীন, তাহলে আমরা সবাই পড়ে যেতাম। কিন্তু তিনি মেহেরবানি করে বলেছেন যে ধ্বংস তাদের জন্য যারা নামাজ থেকে গাফেল। নামাজ থেকে গাফেল মানে সময় চলে যায় অথচ নামাজ কি করে না, আদায় করে না, কাজা করে বা নামাজ পড়ে না। তো 1 নম্বর হচ্ছে করণীয় আমার এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমার 5 ওয়াক্ত নামাজ এর চাইতে উত্তম, এর চাইতে ফরজ, এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো আমল নাই। রমাদানে আমি যেভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খেয়াল রেখেছি যে আমার নামাজটা যেন কি না হয়, মিস না হয়, এবং আমি এটাও খেয়াল রেখেছি যে জামাতের সাথে যেন আমার নামাজটা কত সুন্দর লাগে। রমজানের ফজরে না, রাস্তার মধ্যে কত মানুষ থাকে না, দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। কিন্তু পরে আর এই জিনিসটা থাকে না। এখন ফজরের নামাজে আসার সময় রাস্তায় হঠাৎ 1-2টা মানুষ দেখা যায়, কিন্তু তখন তো অনেক মানুষ দেখা যায়। তো সবাই কোথায় আসতেছে, ফজরের নামাজে আসতেছে। এই যে চিত্রটা আমি খেয়াল রাখবো
জামাতের সাথে যেন আমার নামাজটা কি হয়, আদায় হয়। জামাত যেন আমার কি না হয়, নামাজ মিস হওয়া তো অকল্পনীয়, সম্ভবই না, নামাজ তো মিস হবেই না, কিন্তু জামাতও যেন আমার মিস না হয়, জামাতের সাথে যেন আমি নামাজটা কি করি, আদায় করি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে, তৃতীয় নম্বর, এক নম্বর হইল দোয়া জিকির, দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ, তৃতীয় নম্বর হচ্ছে কুরআনে কারীমের তিলাওয়াত। রমজান মাসে যেমন আমার অভ্যাসের মধ্যে, আমার রুটিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াতের একটা রুটিন ছিল, রমজান ছাড়া এই সময়েও যেন আমার এই রুটিনটা বজায় রাখে। প্রত্যেক দিন যেন কিছু না কিছু অবশ্যই আমি কি করি, কোরআনে কারীম তেলাওয়াত করি। রুটিন করে করলে দেখেন 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের আগে পরে যদি 2 পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাও তো 10 পৃষ্ঠা আধা পারা হয়ে যায়। তো প্রত্যেক নামাজের আগে, ফরজ নামাজের আগে বা পরে, আগে পরে মিলিয়ে 1.5-2 পৃষ্ঠা তিলাওয়াত করা, এটা তো কোনো ব্যাপারই না। তো আমি যেন রোজানা প্রত্যেক দিন কোরআনে কারীমের তেলাওয়াতের অভ্যাসটাও যেন আমি বজায় রাখি। কোরআনে কারীমের তেলাওয়াতটা এরকম যে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি আমার মুখের জড়তা দূর হবে এবং আমার ভিতরে, মানে আমার তেলাওয়াতের মধ্যে গতি আসবে। কোরআনে কারীমের তেলাওয়াতের আপনি যত ভালো করে শিখেন, এরপরে যদি প্র্যাকটিস না থাকে তাহলে আবার কি হয়ে যায়, জড়তা চলে আসে। আর যত বেশি তেলাওয়াত করা হবে কোরআনে কারীম, তত বেশি মুখের জড়তা দূর হয়ে যাবে, আর এতে আপনার গতিটাও বাড়বে। আমাদের দেখা যায় 1 পৃষ্ঠা তেলাওয়াত করতে সুন্দর করেও 1 মিনিটের বেশি লাগে না, 1 কি 1.5 মিনিট, একদম সহি শুদ্ধ মাখরাজ আদায় করে 1.5 মিনিট 2 মিনিট। তো এতে একবারে তিলাওয়াত করতে ম্যাক্সিমাম 30 মিনিট, আধা ঘন্টা সুন্দর করে তেলাওয়াত করলে আধা ঘন্টা, এর বেশি লাগে না। আর একটু তাড়াতাড়ি বললে 20-25 মিনিটেও কি হয়ে যায়, একবারা হয়ে যায়। কিন্তু তারপরেও আফসোস যে 24 ঘন্টা আমার একবারা তেলাওয়াত না হওয়া, আমি হাফিজ কোরআন হওয়া সত্ত্বেও, আমি আলেম হওয়া সত্ত্বেও যে 24টা ঘন্টা আমার চলে গেল, আমি একবারও কোরআন শরীফ তেলাওয়াত করি নাই, এর চাইতে আফসোস আর কিছুই হতে পারে না। এবং এর সাথে কোরআনে কারীমের তিলাওয়াতের সাথে কিছু আয়াত, কয়েক আয়াত, বিশেষ করে নামাজের মধ্যে যে সূরাগুলো পড়া হয়, এই সূরাগুলোর সংক্ষিপ্ত আমি তরজমা, সংক্ষিপ্ত তাফসীর, ধ্যানের সাথে, বুঝের সাথে সংক্ষিপ্ত কিছু তাফসীর তরজমাও আমি দেখলাম। এই 3টা আমল যদি আমি বজায় রাখি, 1 নম্বর দোয়া এবং জিকির, 2 নম্বর নামাজ, নামাজের গুরুত্বটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে হাদিসে বলেছেন, as-সালাতু নূর, নামাজ নূর। আর 3য় নম্বর হচ্ছে কোরআনে কারীমে তেলাওয়াত। রোজানা প্রত্যেক দিন, প্রাত্যহিক আবার দৈনন্দিন আমলের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে এবং ধারাবাহিকতার সাথে, ওই যে যেটা হারিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা আরাফতা ফালজাম, লেগে থাকো, ছুটে না যেন, তোমার এই অবস্থাটা ছুটে না যেন। তো যখন এই আমাদের মধ্যে আমি থাকবো, আশা করা যায় ইনশাআল্লাহ রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূর আমাকে দান করেছেন, যে ইবাদতের স্পৃহা, যে ইবাদতের তৌফিক তিনি আমাকে দান করেছেন, আমার অন্তরের মধ্যে এই জিনিসটা কি থাকবে, ধরা থাকবে, লেগে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। ভাই, আপনাদের কাছে বিশেষভাবে আমি দোয়ার দরখাস্ত করছি, আগামী বুধবার 24 তারিখ ইচ্ছা করতেছি ইনশাআল্লাহ মদিনা শরীফে যাব, কিন্তু এখনও বাহ্যিকভাবে সব সফরের যে আনুষঙ্গিক বিষয় থাকে, জরুরি বিষয়, এগুলি এখনও পুরা হয়নি। তো আশা করতেছি পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ রবি সোমবারের মধ্যে। তো যদি হয়ে যায়, আল্লাহ তাআলার ফয়সালা। মক্কা মদিনার ব্যাপারটা হচ্ছে এরকম যে সম্পূর্ণ এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা নিতে হবে। তো আপনারা দোয়া করবেন সফরের যে প্রতিবন্ধকতা আছে সেটা যেন দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, তাহলে ইনশাআল্লাহ আগামী বুধবার
মদিনা শরীফের উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরও বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।